আমরা গত ক্লাসে আলোচনা করছি কি নিয়ে, জেন্ডার নিয়ে, এবং এখান থেকে প্রায় সময় পরীক্ষায় প্রশ্ন আসতে ভর্তি পরীক্ষায়। সো আজকে এখন তোমাদের যে হচ্ছে এটা পড়ে আসতে বলছিলাম, আশা করি সবাই পড়ে আসছো। যারা পারবা তাদেরকে পুরস্কৃত করা হবে। এখন যারা দেখে আসো নাই তারাও কিন্তু এই মুহূর্তের জন্য দেখে ফেলছো, তাই না? সো যাদের সামনে বই খোলা আছে বা আমি গত ক্লাসে যেগুলো লিখে দিয়েছিলাম যে কিভাবে তোমরা করতে পারো, অর্থাৎ তোমার জেন্ডার করতে পারো, ওই খাতায় যেগুলো লিখে দিছি বা বই আপাতত বন্ধ করো, মানে উল্টায় রাখো। হ্যাঁ, সবে বই বন্ধ করো, পিছনেও বন্ধ করো, বই বন্ধ করো। বই খোলা থাকা যাবে না স্যার, এবং খাতাও খোলা থাকা যাবে না। তুমি বইয়ের পেজ মনে করছো। প্রথমে কি হচ্ছে, এখানে মাল্টিপল চয়েস আকারে দিছি আমি, হ্যাঁ, যে এই চারটার মধ্যে থেকে একটা অ্যান্সার আছে। পিছনে সবের পিছনে যারা আছো, সবের পিছনের মাঝখানে মাথা ঢুকায় রাখতেছ, তুমি বলো তো দেখি এটার উত্তর কি হবে? স্যার আমার কিন্তু চোখ সব দিকেই যায়। আপনি মাথা ঢুকায় রাখলে আপনার মাথা ঠিকই খুঁজে বের করবে। বলেন তো এখানে কি উত্তর কি হবে? জোরে বলতে হবে কিন্তু, নাহলে এত দূর থেকে সাউন্ড আসবে না। এই কেউ বলবা না, কেউ বলা যাবে না, তাহলে পুরস্কার দেখা যাবে মিস হয়ে যাবে। পারবে না? পারবা? রেসপন্স করো, আমি শুনি না তো। না, আচ্ছা না বলছে, তুমি বলো তো। সেও পারবে না, তুমি পারবা? তাহলে তোমার বল লাগে। তার সামনের বেঞ্চ থেকে মাঝখানের জন বলো তো দেখি। নান। আচ্ছা, এখন তোমাকে এইটা পারার জন্যই তুমি দাঁড়ায় থাকো, তুমি বসো। এইটা পারার জন্যই শুধু হবে না, তোমার জন্য আরো একটু প্রশ্ন আছে, তাহলে তোমার কাছে পুরস্কারটা পৌঁছে যাবে। তাহলে এটা ফেমিনিন জেন্ডার, তাই না? মানে এটা কার ফেমিনিন জেন্ডার? কার? মানে নানটা কার ফেমিনিন জেন্ডার? মংকে, মানে মঙ্ক মানে সন্ন্যাসী, আর নান মানে কি? সন্ন্যাসিনী, না? ওকে, এখন তোমার জন্য আরো একটা প্রশ্ন হচ্ছে, ডগ এটা কি ম্যাসকুলিন জেন্ডার না ফেমিনিন জেন্ডার? ম্যাসকুলিন। এটা যদি ম্যাসকুলিন জেন্ডার হয়, এটা ফেমিনিন জেন্ডার কি? আচ্ছা, তার মানে এটা তুমি পারবা। কেউ কিন্তু হেল্প করবে না, কেউ হেল্প করবে না। তারপরে বোর, বোর মানে কি? শুকর। স্যার সবের রেসপন্স করা যাবে না। যদি এটা বোরন্ত শুকর হয়, এটা কি ফেমিনিন জেন্ডার না ম্যাসকুলিন জেন্ডার? বলো তো। ম্যাসকুলিন জেন্ডার। তাহলে এটা ম্যাসকুলিন জেন্ডার হলে এটা ফেমিনিন জেন্ডার কি? সবাই তো বলে না, সবাই বললে এটা তোমাদের ব্যর্থতা, তোমাদের বলা যাবে না। আমি তারকে যেগুলো মানে প্রশ্ন করছি সে সবগুলোই পারছে, তার মানে একটা পুরস্কার সে পাওয়ার যোগ্য। ঠিক আছে, বসো। তোমরা হেল্প করবা কেন? হেল্প করা যাবে না স্যার। তাহলে এখানে আমি প্রশ্ন করছি, which of the following word is masculine gender? মানে এইখানে চারটা অপশন লিখছি, এই চারটা অপশনের মধ্যে একটা ম্যাসকুলিন জেন্ডার আছে। এখন চারটাই তো আর ম্যাসকুলিন জেন্ডার না। এর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে টাইগ্রিস, আরেকটা হচ্ছে স্পিনস্টার, আরেকটা হচ্ছে বি, এবং 4 নাম্বারটা হচ্ছে র্যাম। ছেলেদের মধ্য থেকে বাঘাইছড়ি বাসী বলো তো এটার উত্তর কি হবে? বাহ, র্যাম। তুমি দেখো নাই তো, এই তোমার বই কি আজকে খোলা নাকি? না খোলা না? আচ্ছা ঠিক আছে, দেখছি। তাহলে র্যাম হয়েছে, উত্তর হয়েছে। তাহলে একটা বললেই তো হবে না, আরো ভাবতে হবে। টাইগ্রিস এটা কি ম্যাসকুলিন না ফেমিনিন?
ফেমিনিন, ওকে। তাহলে এটা হলো ফেমিনিন। এইটার তোমার ম্যাসকুলিন জেন্ডার কি হবে? টাইগার, ওকে। আচ্ছা, লিপলাক টাইগার। তারপরে স্পিনস্টার, এটা কি ফেমিনিন না ম্যাসকুলিন? অবশ্যই, হ্যাঁ, এটা পড়ো নাই? আচ্ছা, ঠিক আছে। এটার জায়গায় ধরো এটা দিলাম না, আমি আরেকটা শব্দ দিব। এটা তাহলে এটা আমি বলে দিব, হ্যাঁ। মেট, এটা আমি স্পিনস্টার লিখে দিয়েছিলাম। মেট, মেট অর্থ জানো তো? মেট অর্থ কি? বিবাহিত, না? আচ্ছা, তাহলে এটার ই জানো, এটার কি হবে? অর্থাৎ এটার তোমার ফেমিনিন জেন্ডার কি হবে? তার মানে আজকে উঠছে, সমস্যা আছে স্যার। ওয়েট স্যার, আপনাদের এখানে আসবো। বুঝে গেছে, আটকে গেছে। তুমি বলো, তুমি 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 বসো, তুমি বলো এটা কি হবে? বুঝি না, আমি তুমি বলো একটু। বেশ না স্যার, হবে না, হবে না, হয় নাই। তোমাদের এই সামনের বেঞ্চি থেকে তুমি বলো তো, আমি এখানে একটু চেঞ্জ করে দিচ্ছি। হুইচ ইজ নট, হুইচ ইজ নট তোমার জন্য, হুইচ ইজ নট ফেমিনিন জেন্ডার। মানে প্রশ্ন তো বুঝছো, তুমি বলো, তুমি এই এখানের মধ্যে কোনটা উত্তর হবে? একটু টেকনিক খাটাইছে আর কি, দেখি পারে কিনা। Which of flowing word is not feminine gender? এটা 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 হবে, হয় না, বি হবে। ওয়েট, সবের বলা যাবে না। তুমি বলো তো, তুমি তুমি ওই পেন্সিল, তুমি বলো, তুমি বলো। Which is not feminine gender? Male, হ্যাঁ? এটা বাসায় পড়ছে গো, বসো, তোমাদের এখানে আর তুমি বলো তো এটার উত্তর কি হবে? রেন, ভেরি গুড, রেন। রেন মানে কি জানো তো? রেন মানে ভেড়া, ওকে। আচ্ছা, তাহলে এই যে বি, এটা ফেমিনিন জেন্ডার না ম্যাসকুলিন জেন্ডার? ফেমিনিন জেন্ডার, কথা বলা যাবে না। এইটা যদি ফেমিনিন জেন্ডার হয়, এটা ম্যাসকুলিন জেন্ডার কি বলো তো? ভেরি গুড, ড্রোন। ড্রোন মানে কি? পুরুষ মৌমাছি। আর মেইট, এটা কি ফেমিনিন জেন্ডার না ম্যাসকুলিন? ফেমিনিন। তাহলে এটা ফেমিনিন জেন্ডার হলে এটা আমরা এখানে সবেই কিন্তু ওই জিনিসটা, তাই না? আচ্ছা, মেয়েদের বলবে না। সো এটা কি হবে বলে দিলা, তাহলে কি বলবো? হ্যাঁ, ওকে। আর এইটা এই যে র্যাম, দিস ইজ লাস্ট ফর ইউ। র্যাম এর তোমার কি কি হবে? ফেমিনিন জেন্ডার কি হবে? র্যাম এর ফেমিনিন জেন্ডার কেউ সাউন্ড করছো? সাউন্ড করো নাই? কেউ করো নাই? ঠিক আছে, ভেরি গুড, পারছো, বসো। তারপরে তোমাদের জন্য, হ্যাঁ, তোমরা বলবা একটা প্রশ্ন, একটা হবে না, একটা মতো অনেকগুলোই হবে। হ্যাঁ, হুইচ ইজ নট, নটটা তো দেন নাই স্যার। ও নটটা লিখি নাই, তাই হোক, আমি বলার সময় তো বলছি না। হ্যাঁ, হুইচ ইজ নট ফেমিনিন জেন্ডার, বলার সময় বলছি স্যার ফেমিনিন জেন্ডার নয় বলছি। ওকে, হয়তো মিস্টেকে লেখা পাইনি। ধরো এই প্রশ্নটাই আবার একটু ব্যতিক্রমী করে দিলাম, তো অথবা নটটা এখন কেটে দিলাম। হুইচ ইজ ফেমিনিন জেন্ডার, তোমাদেরকে 5টা করে দিলাম। সো তোমাদের মধ্য থেকে তুমি বলো তো, এটা হুইচ ইজ ফেমিনিন জেন্ডার মানে স্ত্রীলিঙ্গ বোঝায়। এখানে কি কি? সিস্টার,
বিনস আছে, স্ট্যাবিউল আছে, ডক আছে, বিস। আচ্ছা বিনস, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, অ্যান্সার এটাই দিব না। জি। ওকে, আর স্যার মনে হয় ভুল হয়েছে, দেখি তারপরে ভুল হয় কিনা। তোমরা কেউ এটাই, জি। শুধু এটাই? ওকে, তারপরে তোমরা বিচ, আর কোনো জানি না। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকটা এক্সপেরিমেন্ট চালায় দেখি। তারপরে স্ক্যানিয়র মোর। কি হবে এটা? মিসকুলিন। বেয়ার কি হবে এটা? বেয়ার মানে কি? গরকি। গুড, ওকে। তারপরে ডগ উপরে দেওয়া আছে। আর বোথ 1 and 2, বোথ 1 and, এখানে তোমাদের প্রথম বেঞ্চে যারা আছো এরা বলবা যে তোমরা এখানে হুইচ অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ড ইজ তোমার কমন জেন্ডার? 5 নাম্বার। আচ্ছা 5 নাম্বার উত্তর হয়েছে। কমন জেন্ডার কাকে বলে যেন, কোনগুলো? পুরুষ এবং স্ত্রী উভয়কে বোঝায়, সেটা হচ্ছে কমন জেন্ডার। আর কমন জেন্ডার তোমার এটা বললে যে স্ত্রী পুরুষ সবকিছু যেটা দ্বারা বোঝাবে সেটা হচ্ছে কমন জেন্ডার। গার্ল এটা কোন ধরনের জেন্ডার? ওকে, ভেরি গুড। তারপরে বুক কোন ধরনের জেন্ডার? আচ্ছা, তারপরে মেয়ার কোন ধরনের জেন্ডার? ফেমিনিন। হ্যাঁ, তারপরে টাইগার কোন ধরনের জেন্ডার? ভেরি গুড, তাহলে উত্তর হয়েছে। এখন তোমরা বলবা, তোমরা তো পারবা, ওরা পারবে, রেসপন্স ভালো করছে তো। তোমরা বলবা স্যার অন্য যারা আছেন এরা তো মানে মনোযোগ দিচ্ছেন নাকি, যে স্যার আমি যে ব্রেনসিরে বা যাদেরকে ধরতেছি না শুধু তারাই রেসপন্স দেওয়ার জন্য উদ্গ্রীব, আর অন্য যারা আছে আমাদেরকে ধরে দিচ্ছে, আমাদের আর মনোযোগ না দিলেও চলবে। আচ্ছা, তুমি বলবা নিউট্রাল জেন্ডার। সহজটা দিচ্ছি না? স্যার তাহলে এইখানে কি আছে? একটা নিউট্রাল জেন্ডার আছে। প্রথম বলছি তোমার তারপরে একটা বুক, ফ্রেন্ডলি স্টুডেন্টস নান। নান মানে কি? কোনোটাই না। তাহলে এইটার নিউট্রাল জেন্ডার কি হবে? নিউট্রাল জেন্ডার বুক। আচ্ছা, সে বলছে বুক, এতটুকু শেষ। আচ্ছা, জিও হবে। তাহলে জিও হইলে এখন করণীয় কি? প্রশ্ন হচ্ছে জিও হবে, বুকও হবে। এখন উত্তর দুইটা। এখন এখানে অপশন এভাবে দেওয়া নাই, বোথ 1 এবং 2 এভাবে দেওয়া নাই, তাই না? আচ্ছা, যেহেতু এভাবে দেওয়া নাই তাহলে তার মানে এখানে উত্তর তো দুইটা আছে। উত্তর দুইটা আছে, দেওয়া আছে অপশনে। আমি যে কোনো দাগাইলে একটা দাগাইতে পারবো। এখন আমার করণীয়, তার মানে এখানে প্রশ্নটা করার সময় কি করা হয়েছে? ভুল করা হয়েছে। প্রশ্নটা করার সময় কি হয়েছে? ভুল করা হয়েছে। এখন তুমি কি করবে? তোমার করণীয় কি?
না কেন নান কেন? এক হচ্ছে আমি যদি দাগাই, তাহলে দাগাইলে আমাকে কি করবে? তোমার মানে ভুল হইলো, যখন তুমি দাগাইলা ভুক, তখন ভুক বলছে, তাহলে এটা তো উত্তর হওয়ার কথা। তার মানে যে খাতা কাটবে ভাববে হয়তো তুমি ট্রিটা জানো। আবার যখন ট্রি পারো তখন হয়তো ভাববে ট্রি দাগাইছো, তখন ভাববে হয়তো বুক ছিল এটা জানো। এখন দুইটাই তো দাগানো যাবে না। সেই ক্ষেত্রে যদি এইরকম উত্তর কখনো প্রশ্ন ভুল আসে, এরকম কনফিউশনে পড়ো, তখন প্রথম যেটি থাকবে সেদিকে লাগাইবে। মানে সিরিয়াল বা যেটা প্রথম থাকবে, প্রথমটাকে কি করবো আমরা? মারব। তাহলে নিচেরটাকে আমি কি করবো না? ঠিক করবো। প্রশ্নে ভুল আছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এটা না দাগাইলেও নাম্বার পাওয়া যায়। না দাগাইলে যদি এরকমই আসে যে তুমি অনেকে আছে না পারে দাগাইলো, তারপরে কি তাদেরকে নাম্বার দিবে? সো প্রথমে যেটা থাকবে কি করবো? সেটাকে কি করবো। এখন এই ধরনের কনফিউশন থাকে অনেক ক্ষেত্রে। আর নিউট্রাল মানে কোন ধরনের কে বলে? জড় বস্তু। নিউট্রাল মানে কি বোঝায়? কোন ধরনের নাম? পদার্থ। অচেতন পদার্থ না, মানে জড় বস্তু, এটাই তো বোঝাচ্ছে। এখন তুমি বলছো যে এটাও হবে আবার এটাও হবে। এখন গাছ কি জড় বস্তু? গাছ কি জড় বস্তু? গাছের জীবন আছে না? কে প্রমাণ করছে প্রথম? এটা জগদীশ চন্দ্র বসু, স্যার জগদীশ চন্দ্র বসু, তাই না? তাহলে গাছ কি হবে? গাছ তো হবে না। তার মানে তুমি প্রথম যেটা বলছো এটাই হবে। এখন যদি এইটা হয় ফ্রেন্ডলি, এটা কি কোনো জেন্ডারের মধ্যে পড়ছে না পড়ে নাই? বা এটা কোন জেন্ডারে পড়ে? ফ্রেন্ডলি, কমন জেন্ডার, বন্ধুত্ব সুলভ, এটা অ্যাডজেক্টিভ, এটা জেন্ডারে পড়ে না। এটা জেন্ডারে কি হয় না? পড়ে না। তারপরে স্টুডেন্টস কোন ধরনের জেন্ডার? হ্যাঁ, স্টুডেন্টস বলো কমন জেন্ডার। ওকে, তারপরে নান মানে তো আমরা জানি কোনোটাই না। ওকে, ঠিক আছে, মোটামুটি অনেকেই পারছো জেন্ডার নিয়ে। তার মানে তোমরা বাসায় একটু পড়ছো। বাসায় আটকে হয়েছিল। হ্যাঁ, জাস্টিস স্যার পারেন কিন্তু একটু জাস্টিফাই করে দিতে হবে না? হ্যাঁ, ওকে। হচ্ছে লম্বুদবাসী পারছিল না? লম্বুদবাসী এটা দাও। হ্যাঁ, লম্বুদবাসীর নাম কি যেন বলছিলাম? কথা তোমাদের কম আসে। প্রকাশী, প্রকাশী আসলে স্পষ্ট শোনা যায় কম। তারপরে আর কি পারছে এদিক দিয়ে? নাই, তো তুমি পারছো না। আর তোমার দেওয়া যায়, তুমিও পারছো, আমার মনে আছে স্যার। তুমি পারছিলে, পারছিল। তারপরে হ্যাঁ, ও পারছিল। আচ্ছা, তোমারটা দিচ্ছি আমি, তোমারটা পরে দিচ্ছি।